নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুলে কি ওয়াদা দেওয়া যায় না? তাহলে আমিও সহ সকলে হাত তুলে ওয়াদা দেই, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আবার নবীর চরণেতে সারা জীবন আমি ও ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি ও মনের জালা যাবে আমার মনের আলা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি হাত তুলে আবার লাস্ট ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওই মায়ার নবী নূরের নবী হায়াত নবী জিন্দা নবীর উম্মতের ব্যাপারে আমার আল্লাহ কয়, ইবলিস রে হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটনি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। ইবলিসকে কসমটা কেমন? ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটতেছি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মাকামের কসম, এই পাগলারা অন্যায় কইরা গুনাহটা কইরা যদি বইজা ফালায় আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে
হয়ে গেছে, অপরাধরা মনে কইরা যদি লা আযালু আগফির লাহুম, এরা যদি ক্ষমা চায়া ফালায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কয় দিনের জন্য, কয় ঘন্টার জন্য ওয়াদা দিলেন আমার আল্লাহ, কয় দিনের জন্য নয়, কয় ঘন্টার জন্য নয়, কয় দিনের জন্য নয়, কয় ঘন্টার জন্য নয়, কয় মাসের জন্য নয়, কত মাসের জন্য নয়, আমার হাবিবের উম্মতরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে বিরাজমান থাকবে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, এরা যদি অন্যায় করে তোর প্ররোচনায় তোর অপরাধ করাইতে করাইতে যখন অনেক বেশি অপরাধ করায় ফেলবে, কিন্তু আমার হাবিবের উম্মত পাগলাটা যখন বুইঝা ফেলাইব আমার অন্যায় হয়ে গেছে, অন্যায়টা হওয়ার পরে লা আযালু আগফির লাহুম, যখন পাগলায় ক্ষমা চাইয়া ফেলাইব, কেমনে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। এখন শয়তান কয় দিনের জন্য ক্ষমা করবেন? পাগলারা যতবার গুনাহ করব, গুনাহ কইরা যদি ক্ষমাটা চাইয়া ফালায় আমি আল্লাহ ক্ষমা কইরা দেব। কতবার করবেন? কয়শোবার করবেন? আমার আল্লাহ কয়শোবার না আর কয় হাজার বার না, যতবার গুনাহ করব, হোক লক্ষ লক্ষ গুনাহ করেছে, আমার যদি সাথে সাথে লক্ষ লক্ষ বার ক্ষমা চাইয়া ফালায়, মাস্তাগফিরুনি, ওরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো, আর আমি আল্লাহ একটু দেরি করব না, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। এত মায়া রব্বুল আলামিনের। এই যে শীত, মায়া নেই, আল্লাহর মায়া আছে না? আসেনি? কেমন মায়া! কার জন্য এত মায়া পাইতেছেন? কার জন্য এত দয়া পাইতেছেন? বাজানলে কেমন কথা! ভুল করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। যেমন একটা কথা মনে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে যিনি শহীদ করে দিলেন নাম হলো ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি শহীদ করার পরে যখন শহীদ হয়ে গেল, হিন্দা তিনিও পরে মুসলমান হয়েছেন। নবীজির চাচা জানের কলিজা মোবারক চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, নবীজির চাচা জানের ঠোঁট মোবারক কেটে দিল, নাউজুবিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাক মোবারক কেটে দিল, যিনি উহুদের ময়দানে 70 জন সাহাবী সহ যিনি বিশ্রাম নিচ্ছেন। নবীজি প্রতিবার 8 বছর পর্যন্ত যখনই শহীদের সময় আসতো, যখনই তাদের ইন্তেকাল মুবারকের সময় আসতো, নূরের নবী নিজে সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারত করতেন। তাইলে জিয়ারত করা শিরক না, জিয়ারত করা সুন্নত রাসূল। আশিকি বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার খতিব সাহেব বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার তোমাদের কাউন্সিলর বললে মানবা না, তোমাদের মসজিদের কমিটি বললে মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারক বলে গেলাম। কি বলে গেল? যে এই বর্তমানে এই মাহফিল নিয়ে আমাদের জন্য 2টা গ্রুপ হয়ে গেছে। কয়টা? জোরে কয় না। আমাদের এই শ্রোতাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ টানতেছে দোকানে, আর একটা গ্রুপ টানতেছে মাহফিলে। হ্যাঁ বাবা, দলিল কোথায়? ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? আব্বা জানাত আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের চালার গ্রুপ, আর একটা হইল রহমতের ফেরেশতাদের গ্রুপ। মারহাবা। একটা হইল শয়তানের গ্রুপ, আর একটা হলো রহমতের ফেরেশতাদের গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নুরানি জবান মুবারকে বলছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না? ঠিক নিও। কেন মসজিদ এত শ্রেষ্ঠ হলো? ওই মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, মসজিদের মধ্যে নামাজে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, এই জন্য মসজিদ শ্রেষ্ঠ হয়ে গেল। ওই কোরআন তেলাওয়াতই এখন মাহফিলের মধ্যে হইতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলটাও শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। রহমতের ফেরেশতা কয় শ্রেষ্ঠ জায়গায় চলো, শয়তানের চেলারা কয় এত সুন্দর, ভেরি বিউটিফুল, সব বুঝছেন না? দোকান, এত সুন্দর দোকান পাবি কই? আর ফেরেশতা বলতেছেন জীবনে কোনোদিন জান্নাত দেখোস নাই, জীবনে কোনোদিন জান্নাত অবলোকন করস নাই, এত সুন্দর জান্নাত জীবনে কোনোদিন কেউ অনুভব করতে পারে নাই যে কত বেশি সুন্দর। সেই জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে। কেমনে? ফেরেশতারা দাওয়াত দিতেছে, আপনি হয়তো বোঝেন নাই, আমলি হয়ে যায়। যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক জায়গায় আমলের আগে ইমানের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন ইমানদাররা ইমান আনার পরে যদি আমলি হয়ে যায়, তাইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার জান্নাতুল ফিরদাউসটা কি? যতগুলি জান্নাত আমার আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলতেছেন তোমরা বিভিন্ন জায়গায় যাও, তোমাদেরকে মানুষ ওয়েলকাম জানায়, তোমাদেরকে মানুষ খোশ আমদেদ জানায়, তোমাদেরকে মানুষ স্বাগতম জানায়। আর যদি ইমানটা সঠিক কইরা যদি আমল করতে পারো, কেন ইমান সঠিক কইরা আমল করার কথা কেন আসলো? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। কথা কয় না? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। সবাই চলে আসেন, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবে। একাল সুন্নি আর ওয়াহাবি নাই, জামাতি নাই, ঐক্যজোট নাই। কারণ যেহেতু আমি আল্লাহর কোরআন হাতে নিছি, কোরআন তো আর আমার এই বাজানের না, কোরআন তো আমার কমিশনারের না, কোরআন তো আমার না, কোরআন কার? আল্লাহ। কিন্তু জবান মোবারক নূরের নবী। বাজানারে সব দলের মানুষ আমার ওয়াজ শুনতে পারবে। আমি করে গালিগালাজ করি না, করবও না। কারণ নবীজির অন্যতম আদর্শ হলো গালি দিল তুমি সিধা প্রতি উত্তর না করে তাকে ভালোবাসা দেখাও। এক বেদ্যপ নবীজির সামনে নবীজির গালি দিতেছে বাবা মা তুইলা। তো ওমর ফারুক আবু বকর কাছে চলকা, হুজুর খালি অনুমতি দেন কাটতে আলবাম। নবীজিকে না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই। কেন? তার চেহারার মধ্যে ঈমান ফুটে উঠেছে। সুবহানাল্লাহ কয় না? আব্বা মাইকটা আর একটু সুন্দর করা যায় না রে? মাইকটা তো সুন্দর লাগতেছে না, মানে আছে না একটা মজা লাগতেছে না আর কি, মজা লাগতেছে না। ইমাম সবচেয়ে বেড়া জুয়ান, আমি তো জুয়ান না, এই জন্য একটু মজা করে দাও বেড়া। আব্বারে আমার বয়সের কারণে আমি অনেক ধরনের ওয়াজ আগে করতে পারছি, কিন্তু এখন এই যে দেখেন আপনারা ভুলে যাবেন না, ওরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্যান্ডেলে তো আছে। কথা কয় না? এই 11 জন কিন্তু আমার ওয়াজ সব মুখস্থ করে রাখবে। কথা বলেন না কেন? অগতার যাচাই বাছাই করার জ্ঞান ওই রকম না, কারণ যেহেতু কোরআন শরীফ হাদিস শরীফের ব্যাপার, ওরা কিন্তু খট করে এখনই লাইভ দিয়ে দিব। কেউ এই লাইভ চলছে তো চলছেই, আবার কালকে সকালে কেউ ছেড়ে দিব। কথা কয় না? আর এই আলোচনায় যদি কিছু কোরআন হাদিস না থাকে, ইমাম সাহেবের জিজ্ঞাসা আমি চলে যাওয়ার পরে ইজ্জত কি বাঁচবে সুন্নি মাহফিলের? যদি ইজ্জত না বাঁচে তাইলে কিভাবে আলোচনা করতে হবে? কেন আমরা লেখাপড়া করব না? কেন আমরা মুখস্থ ওয়াজ করতে যাব? এখন তো দিনটা সেই দিন না, এখন দিন পাল্টে গেছে। আমি আগে যখন মাহফিল করতাম সেই 29 বছর আগে আপনাদের নবীনগর আমি আসছি, কত কিছু হলো আমার বিরুদ্ধে, থানায় পর্যন্ত প্রশাসন ভাইদের কাছে কমপ্লেইন করা হলো।
আমি গালাগালাজ করতেছি, গালিগালাজ করি। একটানা আমি তো ছিলেন 3.5 না 4 ঘন্টা আমি ওয়াজ করেছিলাম। নবীনগর বাজারের মধ্যে আইন প্রয়োগকারী ভাইরা ছিল তখন। পরে কিন্তু ভাইদেরকে ঠিকই তারা ধরেছে, কই আশিকি সপ্তাহে একবারও আপনাদেরকে গালি দিল না। প্রায় 3.5 ঘন্টা আমি আলোচনা করছিলাম জিদ। 3.5 ঘন্টা ওয়াজ করার তো আর এত কথাও না, সম্ভব না, কিন্তু জিদ্দে করছিলাম আমি। বলে গাইলে একটা গালি না দিয়া পরে হাদিস থেকে, কোরআন থেকে যতটুকু আল্লাহ বলাইছে ততটুকু বলার চেষ্টা করেছি। তখন কিন্তু যেমনি ইচ্ছা তেমনি ওয়াজ করা গেছে। এই মোবাইল ছিল না, এই মিডিয়া ছিল না, কিন্তু এখন মিডিয়া চট করে আপনি যা বলবেন তাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক কি না বাবা? সেই আলোচনায় যদি আমাদের কোরআন শরীফ থেকে কিছু কথা না থাকে, হাদিস শরীফ থেকে যদি কিছু কথা না থাকে, আপনি আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাবেন কেমনে? আব্বা জানরা আমার কি মাহফিল আর একটা আছে মনে হয়, ওই যে আওয়াজ পাওয়া যায়। আব্বা জানরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 16 পারা 3 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে। একটু আগে হুজুর বললেন আমার গইড়ে গইড়ে কাঁদতে মনে চায়। হুজুর বললেন, হুজুর 100-র মধ্যে 10 জন নামাজ পড়ে কিনা সন্দেহ। মুসলমান কেন কষ্ট পাচ্ছে? মুসলমান কেন দুঃখের মধ্যে আছে? মুসলমানের কপালে আরো কত দুঃখ আসতেছে, আরো কত বড় বড় কষ্ট মুসলমানদের আসতেছে। কারণ এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হলো। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত নবীজি বলে গেছেন, ওরে দুনিয়ার মানুষ, নামমাত্র ইসলাম পৃথিবীর জমিনে থাকবে, নামমাত্র ইসলাম মানুষের সামনে থাকবে, ইসলামের রীতিনীতি মানুষ পালন করবে না। শুধু তাই নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন একটা মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না। এরপরে কিয়ামতের আলামতের 2টা আলামত। 3 নম্বর আলামত বললেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়েত থাকবে না। বলেছেন কে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন চমৎকার চমৎকার মসজিদ হবে। হইছে নি? একজনে একটা মসজিদ বানায় দেয় কমিশনার সাহেব, একজনে একা মসজিদ বানায় দিতেছে। কিন্তু যদি ওই টাকাটা হারাম হয়, কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ হবে না। মসজিদের ইটের টাকাটা, সিমেন্টের টাকাটা বানায় তো দিতেছে একা। বসুন্ধরা সিটিতে 50,000 লোকের মসজিদ হয়েছে, একসাথে 50,000 মানুষ নামাজ পড়তে পারবে। কিন্তু যিনি তৈরি করেছেন তার কারণে হাজার হাজার মানুষ রাস্তার ফকির হয়েছে। তারা এই মসজিদ বানানিতে লাভ হবে কি? কারণ ওনার কারণে যিনি 50,000 মানুষ নামাজ পড়তে পারবে সেই মসজিদ তৈরি করেছে, কিন্তু ওনার কারণে হাজার হাজার মানুষ আজকে রাস্তার ফকির, জায়গা দখল করে নিয়ে গেছে। লাভ হবে কোন? 50 কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়তে পারে, এই মসজিদ বানায়, যদি টাকা হারাম হয় কোনো লাভ হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তই হলো টাকাটা হালাল হতে হবে। কথা বলে না বাবা? আব্বা জানদারে আমার, বাজানদারে আমার, নবীজি কিয়ামতের আলামতের ব্যাপারে বললেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, উম্মতরে তোমাদের সামনে কিয়ামতের আলামত, অনেক আলামত আসবে। তার মধ্যে বড় একটা আলামত হলো মসজিদ হবে ভেরি বিউটিফুল, সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। শুধু তাই নয়, আর একটা কথা, বড় মারাত্মক কথা নবী বলে গেলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, আলেম সমাজ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ।
এক কিছু দিয়ে কইলেন না, নাউজুবিল্লাহ না, আউজুবিল্লাহ না, না আলহামদুলিল্লাহ না, কোনোটাই কইলেন না, একটা তো কইতে হইব। নাউজুবিল্লাহ কোন যাদের কাছে আমরা দোয়া চাইতে যাই, ঠিক না? এখনো তো চালু আছে, হোক আলেম আলিয়া, হোক আলেম কওমি, হোক আলেম যেই লাইনের মানুষ এখনো আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যায়। অথচ 1400 বছর 1450 বছর পূর্বে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলে গেছেন, উম্মতরে এমন একটা জামানা আসবে তোমাদের সামনে যে আলেমদের কাছে তোমরা দোয়া চাওয়ার জন্য যাও, যে আলেমদের কাছে তোমরা বিভিন্ন দোয়া মাগফিরাতের জন্য যাও। হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, হুজুর আমার মেয়ে পরীক্ষা দিবে, দোয়া করবেন, মিলাদ পড়া আলেমদেরকে দিয়া। কিন্তু আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলে গেলাম, আলেম উলামা উহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই, আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে নিকৃষ্ট। তোমাকে মন খারাপ হইছে নি? না, মন খারাপ হওয়া লাগবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভাগ করে দিয়ে গেছেন আমাদের সুন্নিদেরকে, আমরা ইমানদার, আমাদেরকে নূরের নবী বাঁচায়া গেছেন। কেমনে বাঁচাইলেন? নবী বলতেছেন আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এখন কোন আলেমরা, সেইটা নবী ভাগ করে দিয়ে গেলেন। ফিহিম তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, যে আলেমদের কাছ থেকে ফিতনা সৃষ্টি হবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক তুই কি বুঝছ? কিন্তু অত বেগুনা, অত বেগুনা বাজান। ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমাকে আগের মতো ওয়াজ করাইতে পারবেন না, তাইলে দাওয়াত দিয়ে লাভ হইতো না। আগে তো আমি ওয়াজ করছি, এই তো হাজি সাহেব পুরা সাক্ষী, প্রত্যেক হাজি খলিল সাহেব পুরা সাক্ষী। প্রত্যেকটা ওয়াজে নবীনগর আসনাদেরকে পাইছি, আমি আজকেও পাইলাম। আমি সুর দিয়ে ওয়াজ করছি, অন্যরকম সুর দিয়ে। বন্ধুরা রে আমার, কথা কয় না, সেই সুর এখন আর আগের মতো দেওয়া যাবে না। এখন কোরআন থেকে, হাদিস থেকে, কারণ দলিল দিলেও তো মানে না বেটা। আর দলিল ছাড়া কথা বলে মানবো? দলিল দেওয়ার পরেই তো হারা মানে না, কথা কয় না। যখন ওই হাবিবের শানের দলিল হয় তখন কয় দুর্বল, প্রথমে কইব নাই। ভাইদের ভাইজান, আপনাকে ভাইজান কইছি, ভাইজানদের চরিত্র প্রথমে কইব নাই। যখন আপনি দলিল দুর্বল, কথা কয় না, তখনই তো আপনাকে কি করা লাগে? আপনারাই কন। প্রথমেই তো কইতেন আছে দুর্বল, আপনারাই কইতেন, তাহলে তার আমাকে এত খোঁজা লাগে না, কথা কয় না কা। হায় রে, প্রথম কয় নাই 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 নাই, পরে যখন আমরা দলিল খুঁজে বের করে তাদেরকে দেখাইতে যাই, কয় আছে দুর্বল, হোক দুর্বল। প্রত্যেক ফোকাহারা ফতুয়া দিয়ে গেছেন, ইমাম আজম আবু হানিফা সহ ফোকাহারা ফতুয়া দিয়ে গেছেন, আমলের ক্ষেত্রে যদি দুর্বল একটা হাদিসও পাওয়া যায়, মারহাবা কয় না। আমলের জন্য যদি দুর্বল একটা হাদিস পাওয়া যায়, ওই আমলটা করা যাবে, বলুন মারহাবা। আর জবান খুলে বলুন মারহাবা। আব্বা জানলারে, বাবা জানলারে, যেমন একটা কথা আমি মাঝে মাঝে বলি, যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কোরআনও নাই, হাদিসও নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখান, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখান। কিন্তু আমরা কোরআনের আয়াত অনেকগুলি দেখাইতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 3 পারার 19 পৃষ্ঠা আবারও মারহাবা কয় না? দোনোটাই 19, এক পারাও 19, 3 পারাও 19, 19 পৃষ্ঠা, 3 পারার 19 পৃষ্ঠা আবারও মিলাদুন নবীর আয়াত। আমার আল্লাহ বললেন ওয়াইদ আখাদাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 4 পারা 10 পৃষ্ঠা আবারও মিলাদুন নবীর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আবারও মিলাদুন নবীর আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত আবারও মিলাদুন নবীর আয়াত। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? পারলে একটা আয়াত দেখেন মিলাদুন নবীর বিরুদ্ধে। আমরা পক্ষের আয়াত পড়লাম, এখন আবার হাদিসে যাই। বুখারী শরীফের হাদিস عن الزهري ميلاد النبي الحديث عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاة لأبي لهب قال أبو لهب عتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري রাসূলুল্লাহ বলে ডাক দেয়। মুসলিম শরীফ আর একটা মিলাদুন নবীর হাদিস ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم জোরে বলি মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তিরমিজি শরীফে গেল, বুখারী গেল, মুসলিম গেল, এখন তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর একটা অধ্যায় রয়েছে। সুবহানাল্লাহ। রিসালাত মিলাদুন নবী জিন্দাবাদ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হাদিসগুলো বলে এরপরে মিলাদুন নবীর একটা গজল শোনালাম ইনশাআল্লাহ। কথা কয় না? আব্বাজান বাবাজান গেল তিরমিজি, বুখারী গেল, মিলাদুন নবীর হাদিস পেয়ে গেলাম। মুসলিম গেল, মিলাদুন নবীর হাদিস পেয়ে গেলাম। তিরমিজি গেল, মিলাদুন নবীর একটা বাবও পেয়ে গেলাম। এখন মিশকাতের মধ্যে এই হাদিসে মুবারাকা আসছে। কি হাদিস? নবী বললেন ওয়াদাকারান নবিয়্যু। ইমাম সাহেব মিলাদের কথা বললে আপনারা মানবেন না আমি জানি, আশিকি বললে মানবেন না, কমিশনার সভাপতি বললে মানবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার মিলাদুন নবীর কথা আমি নিজেই বলে যাব। আমার নূরের নবীকে ওয়াদাকারান নবী মিশকাতে 513 পৃষ্ঠায় মনে হাদিসটা আসে। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, নাফসিহি মানে আমার নিজের মিলাদ, বা মা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার মিলাদুন নবী তোমাদের কমিশনারের মতো না, আমার মিলাদুন নবী, আমার মিলাদ আশিকি পাগলার মতো না, আমার মিলাদ তোমাদের ইমাম সাহেবের মতো না, আমার মিলাদ তোমাদের প্রধানমন্ত্রীর মতো না, আমার মিলাদ তোমাদের প্রেসিডেন্টের মতো না, আমার মিলাদ মা বায়ানিন ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদ হলো একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। তবে শোনো 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 শোনো, আমি কিন্তু 1400 বছর আগের নবী না, আমি কবের নবী সেইটাও আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নুরানি জবান মোবারকে মিশকাতে বলে গেলাম ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। কবে গো আমরা যদি পাইতাম নবীরে, জিজ্ঞাইতাম কবে গো কত দিন ছিলেন, কোন সময় ছিলেন? আমার নবী কয় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তুইনাতে, যখন আদম মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। সুবহানাল্লাহ।
ভাইজান লেখাপড়া করেন, আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে বললাম, করেন লেখাপড়া, আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে। শুধু তাই নয়, আব্দুল হক মাহমুদ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে সাবিলুল হুদা। বুখারীতে মিলাদুন নবী পাইলাম, মুসলিম শরীফে মিলাদুন নবী পাইলাম, তিরমিজি শরীফে মিলাদুন নবী পাইলাম, মিশকাত শরীফের 513 পৃষ্ঠা না 14 পৃষ্ঠা মিলাদুন নবী পাইলাম। এখন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই মিলাদের কথা লিখতে লিখতে তিনি 75টা বার আমার নূরের নবীর দিদার পেয়েছে। এবার 75 বার আমার নবীর দিদার পেয়েছে মিলাদুন নবীর পক্ষে লেখার কারণে। মাশাআল্লাহ কয় না? কি লিখলেন? ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رحمة الله عليه সিল্লাকে মারহাবা বলা যায় না। এই জন্য এতগুলি কোরআন হাদিস পড়ার পরে আমি নিজেই লিখেছি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস হয় এলাকা জুলুস হয় না? বিশাল বড় বাজাল গয় আলে আমি যে কইলাম ইমানদারগণ জুলুস করে না, মিলাদুন নবী প্রথম করছেন রব্বানা। আমরা তো অনেক পরে করতেছি, আলহামদুলিল্লাহ, তাও তো করতেছি আলহামদুলিল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো। বাজাল গয় সূরা আলী ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করো। আব্বা তাহলে কোরআনের অনেকগুলি আয়াত পড়লাম, মিলাদুন নবীর আয়াত। ইমাম সাহেব একটা নির্দেশ করে যে বেড়া শোনা আমাকে ছেলের মতন মসজিদে যখন মাগরিবে দাঁড়াইবা আর এশায় আর ফজরে যদি দেখো যে মিলাদুন নবীর বিরুদ্ধে কয়েকজন মুসল্লি দাঁড়াইছে, ওই দিন অন্য আয়াত পড়বা না, ওই দিন মিলাদুন নবীর আয়াত পড়বা। পড়বি না তোকে পড়ায়া সাইরা দেবো। কথা কয় না? যেই দিন দেখবা নাই তো বুঝি, কিন্তু হঠাৎ করে একজন এমনি ঢুকে গেছে মসজিদে, কিন্তু মিলাদ সে পড়ে না, ওই দিন তুই 1 পারার 19 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 3 পারার 19 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 4 পারার 10 পৃষ্ঠার আয়াতটা পড়বা। ওই দিন তুমি 11 পারার 6 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 28 পারার 11 পৃষ্ঠার আয়াতটা পড়বা। পড়বি না মিলাদ পড়ায়া সাইরা দেব। কথা কয় না? আপনারা কই যান এত তাড়াতাড়ি? শেষ নবীর চরণে আমি সারা জীবন থাকবো, এই গজলটা গায়ে না, আমার আব্দা। আচ্ছা কমনে গজলের আগে হাদিয়া দেয়, তাহলে কমন লাগবো। আব্বাজি বাবাজি 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 দলিল দরকার আছে না বাবা? দরকার আছে। এখন জামানাটা একটু অন্যরকম জামানা, ঠিক নি বাজান? দলিল দিলি তো মানে না, দলিল ছাড়া হইলে উপায় আছে বাবা? উপায় আছে বাবা? দলিল দেওয়ার পরেই তো মানে না এরা।
আব্বা আল্লাহ যেন ভাইজানদেরকে বুঝ দিয়ে দেয়, আমিন কর। এই যে ভাইজানদের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল আমার আল্লাহ হতে দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা, কয় পারা? জোরে জোরে বলেন, কয় পারা? কোরআনুল কারীমের 28 পারা, 28 পারায় 11 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ কায়ুরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আমার আল্লাহ কয় পাগলারা, লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা আমি আল্লাহর নূরকে ফু দিয়া নিবায়া দিতে চাস? আমার আল্লাহ কস কি পাগলারা, আমি আল্লাহর নূরকে, নূর মানি আমার নূরের নবী, আমার আল্লাহ কয় আমি আল্লাহর নূরকে লিয়ুতফিউ নূরাল্লাহ, তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস? আমি আল্লাহ কি বলছি জানোসনি? আমার আল্লাহ লিয়ুতফিউ নূরাল্লাহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ বেদ্যবের দলেরা, আমি আল্লাহর নূরকে তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস? যেই নূর তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওই নূরকে আমি আল্লাহ আরো তেজ দীপ্ত বানায়া, মানে ওই নূরকে আমি আল্লাহ আরো বেশি উন্নততর কইরা তোদেরকে দেখাই, তোদেরকে দেখাবো। শুধু তাই নয়, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যদি না পছন্দ করো, আমি আল্লাহর কি আছে যায়, আমার হাবিবের সম্মান আমি বাড়াইতেই থাকবো। কেন জানো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, আপনার পূর্বের ইজ্জত সম্মান মর্যাদার থেকে দিন দিন আপনার মর্যাদা শুধু একের পর এক বাড়তেই থাকবে। বললেন কে? আপনার পূর্ববর্তী সম্মানের থেকে পরবর্তী ইজ্জত আরো বাড়তে থাকবে। সামনে কমাইবেন কেমনে? তাল গাছের লোকে ঘুষাঘুষি করলে আপনার হাত থাকবো? তাল গাছ চিনেন তো? আপনিও গেছেন, তাল গাছের ডাকগও পড়ছে, আমনে কোন তাল গাছ কথা কয় না? তুই আর আগে পরে বললি না, আমি হয়েছে তুইও পড়ছ, তোরে মাইরা লাগবো। তাল গাছ মেরে যাবো গা, খালি একটা ঘুষি দিয়া দেবে। তাল গাছ ভাঙবো নামের হাত ভাঙবো। যত বেয়াদবি করেছে হাবিবের সাথে প্রত্যেকেই শেষ হয়ে গেছে। আমার নূরের নবীকে আমার আল্লাহ শুধু সম্মানিত করেছে। মারহাবা কোন আব্বা জানদারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মাহফিলের লোকগুলার ব্যাপারে বলেছেন 1400 বছর আগে। কইতাম নি? কথা কয় না, কইতাম। আমার নূরের নবী সব বললেন, এই মাহফিলের লোক নিয়ে দুইটা গ্রুপ, মনে আছে না? একটু কথা কয় না, মনে আছে না? এই মাহফিল নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলে দোকানে যাও, এত সুন্দর দোকান, সালতার আসার বলে ভিআইপি দোকান, কয় না? সালতার আসার, বড়ই আসার, এখন তো বড়ই এখনো আসে নাই, তাইলে গত বছরে শুকনা বড়ই আসার, এটা কদ্দুর কি হইব শুকনা বড়ই আসারটা? কিন্তু শয়তানে কইতেছে এটা ভাবি কই, যা দোকানে যা। রহমতের ফেরেশতারা কইতাছে কোরআনের মাহফিলে যা, এখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, কিন্তু আপনি যদি দোকানে যান শয়তানের দাওয়াত গ্রহণ করলেন, আপনি যদি মাহফিলে আসেন তাইলে আল্লাহর রহমতের ফেরেশতাদের দাওয়াত গ্রহণ করলেন। এখন শয়তান কি চ্যালেঞ্জ দিয়েছে সেটা আবার একটু মনে করিয়ে দেই। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব। শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে বললেন, মাওলা 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 রে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব ওগো রব ওগো রব, আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি। আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? কয় আমি বলবো তোমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে। নাউজুবিল্লাহ কোন। আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিতেছে। আবার কয় ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব তোমার ইজ্জতের কসম কইরা আমি ইবলিসে বলতেছি। কি বলবি বেয়াদব? আমি বলতেছি ফাকালা রাব্বু আযজা, আমি বলতেছি ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা
আবরহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আরওয়াহ, আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে। আজসাদ মানে কয়দিন আর বাঁচবো? আমরা যখন চলে যাব এখন আমাদের স্টেজ ওরাই ধরে রাখবে। আমার বাবার ওয়াজটা শুনে আপনাদের জন্য নাকি মাশাআল্লাহ তাবারক পাকাইছে এরা, না কমিশনার সাহেব? আর আপনাদের যথেষ্ট তাবারক পাকানো হয়েছে, তাবারক খেয়ে যাবে। হ্যাঁ, না বক্তা আসছে তো, বক্তা স্টেজে আসছে, তাহলে এক কুলি তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আর একটা আপনার এক কলি কই, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, এটা ওনার দাবি। হাত দিয়া দিচ্ছে একটু এক কলি কই বাবার 2 মিনিট কষ্ট দেই। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকির বর্ণনা, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না ও গো পেল না। মা আয়েশা দেখে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। অন্যায় হয়ে গেছে বাবা, আমাদের ছেলে, তারপরে কয়েক মিনিট বসে কথা বলছি, এটা অন্যায়, এটা আমরা যেন কেউ না করি। যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ শুনে এরপরে তাবারাকটা নিয়ে যাবেন। আর সামনে গেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর ওয়াজ 30 মিনিট শোনার পরে ভালো না লাগলে যাইবেন গা, আর কি কইতাম। বাবার ওয়াজ 30 মিনিট শোনার পরে যদি ভালো না লাগে আপনারা যায়েন গা, কিন্তু 30 মিনিট তো সময় দিতে হবে। একটা মানুষ তো একটু গছাইতে সময় লাগে না? আমার পরে যেহেতু মাইক ধরছে, তাহলে পাগলের একটু সময় দিতে হবে না? 30 মিনিট দিলেই দেখবেন অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে ইনশাআল্লাহ। এই আপনার রেখে আমি বিদায় নিলাম। দোয়া করেন আল্লাহ যেন নিরাপদে পৌঁছায় দেয় জায়গা মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনি আমার সম্মুখে যিনি উপস্থিত হয়েছেন, যিনাকে বাংলার দ্বিতীয় তাহির বলা হয়, মারহাবা, হযরত মাওলানা মুফতি শামীম রেজা তাহির সাহেব
হুজুরকে হুজুরের রূহ। আমার নূরের নবী কয় যতদিন পর্যন্ত তোমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, শয়তান চ্যালেঞ্জ দিয়েছে ততদিন পর্যন্ত তোমাদেরকে সে পথভ্রষ্ট করে করে জাহান্নামী বানাইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বেয়াদব, তোর বিরুদ্ধে আমার হাবিবের উম্মতের পক্ষে তুই উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটছ একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এই সুবহানাল্লাহ আসতে কইলে শয়তান আমাদের বিরুদ্ধে কসম কাটছে কয়বার, আর আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে কয়বার? কয়বার গো? তো সেই আল্লাহ রেখে একবার আল্লাহ কয়ে জোরে ডাক দেওয়া যেন আল্লাহ, আরে মিয়া জোরে ডাক দেন আল্লাহ। আব্বা জান্নারে আমার, আপনারা কি সত্যি সত্যি বুঝছেন তো না? না মিশামিশি? শয়তানকে তো ডাকতেছে, এত সুন্দর চা বেচে, তোরা মাহফিলে বইরে চল, এত সুন্দর কুটকুটি, আর তোরা মাহফিলে বইরে চল। কিন্তু দেখেন যে ম্যাক্সিমাম শয়তানের দাওয়াতই গ্রহণ করেছে। হুজুর যেটা কইল একটু আগে, শুধু আপনাদের নবীনগর না, আমার বাড়ি ফরিদপুরে, একই কথা। একটা সমাজের মসজিদের এরিয়ায় যদি 300 মুসল্লি থাকে, 30 জন রেগুলার নামাজি কিনা সন্দেহ আছে। তা শান্তির আশা কেমনে করেন আপনি? তবে শান্তি যদি পেতেছেন, আমি গজল লিখেছি, ওই মাহফিলে তুমিও ছিলা। শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার মদিনা, বলো শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার মদিনা। হায় হায় রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমার, রওজার পাশে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার আর মদিনা বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার আর মদিনা। ওই নবী রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, ও রব তোমার ইজ্জতের কসম কইরা বলি, তোমার হাবিবের সাবধান হয়ে যাইতে হবে। আর কিন্তু বেশি দিন হায়াত নাই, হায়াতের বেলা অনেকেরই লাল হয়ে গেছে। আমি একটা গজল মাঝে মাঝে গাই, আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। অনেকেরই দাড়ি সাদা হয়ে গেছে, অনেকেরই চুল সাদা হয়ে গেছে। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নুরানি জবান মোবারকে বলেছেন, যখন তোমাদের একটা চুল সাদা হয়ে যায়, যখন একটা দাড়ি সাদা হয়ে যায়, তখন তুমি মনে করবা মরণ তোমাকে সিগন্যাল দিতেছে।
মরণ তোমাকে সিগন্যাল দিতে। এই জন্য আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, তিনি হাম্মামের মধ্যে গেলেন। হাম্মাম মানে টয়লেট, টয়লেট মানে ল্যাট্রিন, ল্যাট্রিন মানে ওয়াশরুম। এতগুলি নাম একটা জায়গার, কারণ কি এই জায়গাটা আসলে একটা আরামের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামে গেলেন। হাম্মামে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই দাড়ি মোবারক পাকার ব্যাপারে কথাটা মনে হলো। অনেক আগের ওয়াজ, পুরান ওয়াজ করেছি আমি অনেক জায়গায়। আমার মায়ের নবী, নূরের নবী হাম্মামে গেলেন, টয়লেটে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমার মায়ের নবী, নূরের নবীর কোনোদিন পায়খানা মোবারক দেখি নাই, কোনোদিন পেশাব মোবারক দেখি নাই। আজকে নূরের নবী হাম্মামের থেকে বাহির হইলে নবীজির পায়খানা মোবারক দেখব, পেশাব মোবারক দেখব। এখন এখানে একটা মাসলা চলে আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন, দুই জালালের লেখা তাফসিরে জালালাইন, যেটা আলিয়াতেও পড়ায়, যেটা কওমি মাদ্রাসায়ও পড়ায়। জালালাইন শরীফটা উভয় মাদ্রাসার আলেমদের কাছে পছন্দনীয়। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, দুই জালালের লেখা তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনের সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের তাফসিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি দুইজনে লিখে গেলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের পায়খানা শুধু পায়খানা, তোমাদের চুল শুধু চুল, তোমাদের ঘাম শুধু ঘাম, কিন্তু নবীজির পায়খানাকে পায়খানা বলা যাবে না। নূরের নবীর পায়খানাকে পায়খানা মোবারক বলতে হবে, হাবিবের পেশাবকে পেশাব মোবারক বলতে হবে। যদি নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক না বলো, তাইলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর জালালউদ্দিন মহল্লি তাফসিরে ফতোয়া দিয়ে গেলেন, তাইলে কুফরি হয়ে যাবে। নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে। এই জন্য পায়খানা শুধু পায়খানা না, পায়খানা মোবারক, কথা কয় না। ঘাম শুধু ঘাম না, ঘাম ঘাম মোবারক, কথা কয় না। থুতু শুধু থুতু না, থুতু মোবারক। এখন একটা প্রশ্ন আপনাদের ভিতরে শয়তান গুতাগুতি করতে পারে যে সুন্নি আলেম ছোট আর বড় যতগুলো আছে রাসূলের পক্ষে কথা কয়। এই প্রশ্নটা কিন্তু আসার কথা, এবং আশাটা অবান্তর না, আসতেই পারে যে সুন্নিরা খালি নবী নবী করে। নো, আমরা বেশি নবী নবী করি না, সবচেয়ে বেশি নবী নবী করে আমার আল্লাহ। নামাজে সালাম দিতে পারে, আইন কি হুজুরে করছেন? আল্লাহ করছেন। নবীজিরে নামাজে সালাম দিতে আল্লাহ আইন করছেন। আপনি সালাম না দিলে আমার নবীর সালামের অভাব আছে? এই 250 কোটি মুসলমানের মধ্যে যদি একের বাদ ছাদ দিয়া 50 কোটি মুসলমানও যদি নামাজ পড়ে, তাই প্রত্যেক দিন কত রাকাত নামাজ? 2 রাকাত পর পরই তো সালাম, কথা কয় না? আপনি একলা, আপনারা কয়জনে দিবেন না? কিন্তু সারা দিনে 5 ওয়াক্ত নামাজে কয়বার তাহিয়াতু পড়া লাগে? হে পাগলা, আপনি সালাম না দিলে আমার নূরের নবীর সালামের কি অভাব আসেনি? কথা কয় না? এই জন্যই সালাম নিয়ে একটা গজল আমি লিখেছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। চান্দুর বাপ যাইবেন কই? নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে কেন? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাদ গলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। আব্বা জান্নানি আমার, বাবা জান্নানি আমার। আজকে একটা গজলও পুরা কইলাম না, কমু না। আপনারা যাতে কইতারেন, আমাকে হুজুররা গজল সহ জানে, গজল ছাড়াও জানে, কথা কন না।
ঠিক কইলাম? এটা আমারই লেখা, আপনারা অনেকে পাইছেন, অনেকে পান নাই। হাদিয়া দিছ না? ঠিক আছে, 301টা গজল আছে এটার মধ্যে। আমার গজলের সাথে সবার গজল মিলবে না, কারণ আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আবার এই দাওয়াত খালি ভাইজানরা যখনই মন যায় তখনই খালি আমাকে বেদাতি কর কথা কন না গেলে। আজকে নতুন একটা নিউজ দিয়ে যাই, বেদাতি কইলে চাপবেন না, বরঞ্চ খুশি হয়ে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম যাকে বেদাতি বলেছে তার নাম হলো, যার ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। যার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাকে বেলায়েতের সম্রাট বলা হয়, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, যিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, তার ব্যাপারে শুনে আশ্চর্য হয়ে যাবেন। ওবাইদুল্লাহ জিয়াদ, যার বাপের ঠিক নাই, যার ফাদারের ঠিক নাই, যে ওবাইদুল্লাহ জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। সর্বপ্রথম পৃথিবীতে মুসলমানদেরকে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে, এই যার সন্তান ওবাইদুল্লাহ জিয়াদরা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন আমার নূরের নবীর থুথু মোবারক দিয়া, যিনি সর্বপ্রথম যা দেখেছেন তা হলো নূরের নবীর চেহারা মোবারক। মারহাবা কয় না? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যার বাপের ঠিক নাই, যার জন্মের ঠিক নাই, তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বেদাতি। নাউজুবিল্লাহ কি বলা যায় না? তাইলে যিনি জান্নাতের টিকেট হোল্ডার, যাকে ৪র্থ নম্বরের জান্নাতের টিকেট আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, তাকে বলছেন ওবাইদুল্লাহ জিয়াদ, তাকে বলছে তিনি প্রথম বেদাতি। তাইলে বোঝা যায় আমরা যারা, আমাদেরকে যারা বেদাতি বলে, মাশাআল্লাহ আমাদেরকে জিতায় দিতেছে, আমরা হইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। মারহাবা কি বলা যায় না? আরো জোরে কোন মাশাআল্লাহ। আর বেজার হইবেন নি, কারণ যিনি বেলায়েতের সম্রাট, মা ফাতেমার হাজবেন্ড, তাকে প্রথম বেদাতি তাকে বলেছে কে? যার সন্তান যিনি। তাহলে এখন যারা আমাকে বেদাতি কইতেছেন, আপনাকে হিসাব আপনারা করেন। এটা আমি আর কি কইতাম, যারা মাদুর সর্দার আছেন তারা হিসাব করেন যে যারা আমাকে খেয়াল করবেন, প্রথম যিনি বেদাতি বলেছে। যেমন আমি রসুলের প্রেমের আলোচনা করতে যায় বলি, সর্বপ্রথম আউয়াল কালাম নবী মাটি, এইটা সর্বপ্রথম যার জবান দিয়া বের হয়েছে, বেদবের নাম হলো শয়তান। আমি কোরআন থেকে বলছি, 14 পারায় আসছে, 23 পারায় আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে বেদব, তুই কেন আদমের সম্মান করলি না, নবীরে কেন সম্মান করলি না? এই বেয়াদব কয় কলা আনা খয়ের। সর্বপ্রথম যিনি পৃথিবীতে প্রথম অহংকার করেছে তার নাম শয়তান। ওই শয়তান প্রথমে, যার এর আগে কেউ আদম মাটি, এই হোক যেই নবী হোক, নবী মাটি, এই কথা যার জবাব দেওয়া প্রথম বের হয়েছে, এর নাম হলো, ভাইদেরকে জিগাইবেন আমি মিথ্যা বললাম কিনা। শয়তানকে বলল তুই কেন সেজদা করস নাই? শয়তান কইতাছে আমি সেজদা না করার কারণ হলো, সম্মান না করার কারণ হলো আনা খয়ের, আমি হইলাম উত্তম। কলা আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দ্বারা আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম পৃথিবীতে যিনি মাটি, প্রথম নবী মাটি, প্রথম যিনি বলেছেন, এই বেটার নাম ভালো নাম না, এর নাম হইল শয়তান। কথা কন না কেলিগা বেলা? আমি ভুল কইলে আমার ধরাই দিবেন। কোরআনে বলছে প্রথম যিনি নবী মাটি, হোক আদম নবী, নবী তো কথা কয় না কা, নবী মাটি, এইটা প্রথম বলেছে ইবলিস। এরপরে অনেকেই বলতেছে কথা কয় না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, এইটা প্রথম বলেছে, যিনি বলেছে তার নাম হলো ওবাইদুল্লাহ জিয়াদ। তার বাপের নাম সে ঠিক মতো বলতে পারবে না। তার বাপের নাম যদি বলা না যায়, তাইলে তার জন্মটা কি? কথা কন্যা খেলিগা বেড়া। আমরা প্রত্যেকের বাপের নাম জানি না। আমার বাবার নাম মৃত আসাদ আলী ফকির, আমার মায়ের নাম মৃত চন্দ্রবান বিবি বলতে পারছি, কিন্তু ওবাইদুল্লাহ জিয়াদের বাপকে কইতে পারবো না। এর আপন বোন কাবা শরীফে আগুন দিয়েছে,
ওবায়দুল্লাহ জিয়াদের আপন বোন খানায় কাবায় আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর। তাইলে বেদাতি বললে আমাদের আরো সে খুশি হওয়ার কথা, কথা কন না কা? যে বেলায়েতের সম্রাটরে প্রথম বেদাতি বলেছে, তা আমরা যেই কাজ করি বেদাতি কাজ না, কাজগুলো হইল ভালো, কিন্তু যিনি বলেছেন শুরু যার থেকে হয়েছে হ্যার কিন্তু জন্মের বাকি আপনাদের হিসাব নিকাশ। আব্বাজান বাবাজান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহকে ইবলিস তুই কইলি কি? আমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামী বানাইতে থাকবি। তাইলে জানিস আমি উম্মতে মুহাম্মাদের কত ভালোবাসি, কে কত কয় আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটছ একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষে কসম কাটবো 3 বার। এখন ইবলিস কয় সেটা কেমন কসম? কয় ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। না, সব জায়গায় সবকিছু হইব না তো, সব জায়গায় সবকিছু হয় না। বাজান বাজান রে, যেহেতু পাগলায় যাই দিয়েছে হাদিয়া দিয়ে আবদার করেছে, একটু না কইয়া গেলে মনে কষ্ট পাবে, তা সকলে বলতে হবে। আগে একবার শোনেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুইলা কি ওয়াদা দেওয়া যায় না? তাহলে আমিও সহ সকলে হাত তুইলা ওয়াদা দেই, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আবার নবীর চরণেতে সারা জীবন আমি, ও ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি, ও দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি, ও মনের জালা যাবে আমার, মনের আলা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি। হাত তুলে আবার লাস্ট ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি, ও দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর
নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবীর উম্মতের ব্যাপারে আমার আল্লাহ কয় ইবলিস রে, হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটনি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। ইবলিসকে কসমটা কেমন? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটতেছি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মাকামের কসম, এই পাগলারা অন্যায় কইরা গুনাহটা কইরা যদি বইজা ফেলায় আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, অপরাধরা মনে কইরা যদি লা আযালু আগফির লাহুম, এরা যদি ক্ষমা চায়া ফেলায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, কয় দিনের জন্য, কয় ঘন্টার জন্য ওয়াদা দিলেন আমার আল্লাহ, কয় দিনের জন্য নয়, কয় ঘন্টার জন্য নয়, কয় দিনের জন্য নয়, কয় ঘন্টার জন্য নয়, কয় মাসের জন্য নয়, কত মাসের জন্য নয়, আমার হাবিবের উম্মতরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে বিরাজমান থাকবে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, এরা যদি অন্যায় করে তোর প্ররোচনায় তোর অপরাধ করাইতে যখন অনেক বেশি অপরাধ করায় ফেলবে, কিন্তু আমার হাবিবের উম্মত পাগলাটা যখন বইজা ফেলাইব আমার অন্যায় হয়ে গেছে, অন্যায়টা হওয়ার পরে লা আযালু আগফির লাহুম, যখন পাগলায় ক্ষমা চাইয়া ফেলাইব, কেমনে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। এখন শয়তান কয় দিনের জন্য ক্ষমা করবেন? পাগলারা যতবার গুনাহ করব, গুনাহ কইরা যদি ক্ষমাটা চাইয়া ফেলায় আমি আল্লাহ ক্ষমা কইরা দেব। কতবার করবেন? কয়শোবার করবেন? আমার আল্লাহ কয়শোবার না আর কয় হাজার বার না, যতবার গুনাহ করব, হোক লক্ষ লক্ষ গুনাহ করেছে, আমার যদি সাথে সাথে লক্ষ লক্ষ বার ক্ষমা চাইয়া ফালায়, মাস্তাগফিরুনি, ওরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো, আর আমি আল্লাহ একটু দেরি করব না, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। এত মায়া রব্বুল আলামিনের। এই যে শীত, মায়া নেই, আল্লাহর মায়া আছে না? আসেনি? কেমন মায়া, কার জন্য এত মায়া পাইতেছেন, কার জন্য এত দয়া পাইতেছেন? বাজানরে কেমন কথা, ভুল করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। যেমন একটা কথা মনে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে যিনি শহীদ করে দিলেন নাম হলো ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি শহীদ করার পরে যখন শহীদ হয়ে গেল, হিন্দা তিনিও পরে মুসলমান হয়েছেন। নবীজির চাচা জানের কলিজা মোবারক চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, নবীজির চাচা জানের ঠোঁট মোবারক কেটে দিল, নাউজুবিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাক মোবারক কেটে দিল, যিনি উহুদের ময়দানে 70 জন সাহাবী সহ যিনি বিশ্রাম নিচ্ছেন। নবীজি প্রতিবার 8 বছর পর্যন্ত যখনই শহীদের সময় আসতো, যখনই তাদের ইন্তেকাল মুবারকের সময় আসতো, নূরের নবী নিজে সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারত করতেন। তাইলে জিয়ারত করা শিরক না, জিয়ারত করা সুন্নত রাসূল। আব্বা জানলারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা হইতেছে, দেখছো কত জোরে স্লোগান দেয়, দেখছো কারবার। হ্যাঁ, মস্ত খুশি হয়েছি, ওরা আমাকে মায়া করছে, ওরা আমাকে মায়া করছে।
অনেক জায়গায় মায়া, আজকের ঘটনাটা বলি, এই হুজুরের সিদ্ধ, হুজুরের সিদ্ধ, আজকের মাহফিলের বক্তা, আজকে আমার পরে যে ওয়াজ করবে ওরে তোমার সিদ্ধ, তাড়াতাড়ি সিদ্ধ। আমার বাবাজি আসছে, বাবাজি যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ আপনার শুনি, মাশাআল্লাহ আছে বলে, বুঝেন নাই কি আছে, বুঝেন নাই, ভালো আছে। আল্লাহ 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 তোমাকে বাঁচায় রাখবে, ওরাই তো আমাদের পরে আমাদের জায়গা ধরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমার জীবনের প্রথম এই গজলটা হাত দিয়ে দিতে হতো, মাদ্রাসার লেগে 2 বস্তা সিমেন্ট পাঠাইছে, বাৎসরিক মাহফিলের দিন আমার লেগে পাঠাইছে 1000, মাদ্রাসার লেগে পাঠাইছে 5500, মাদ্রাসার লেগে 6000, আমার লেগে পাঠাইছে 5000। বাড়িটা কোনটা কনা কই দেই, বাড়ি পদ্মপাড়া, এখানে কি পদ্মা আছে? পদ্মা সে আমাকে দেশে কস কি ভুল করতেছ নি, কিন্তু তুই এখন আর মাছ পালাস না। এই আমার মাশাআল্লাহ প্রত্যেক একটা না 3 বছর ওদের গাতা কয় না ডোবা কয়, ডোবার শিং মাছ, কই মাছ, শৈল মাছ পাঠাইছে। একবার আমি কইলাম যে এই তোমার দাম নিতে, আমি কইতেছি, একবারে মাথাটা নোয়া চোখ ভিজে গেছে, হুজুর আপনি কই দেন, আমি তো কিনে আনি নাই, আমাকে ডোবার মাছ। তো যাই হোক, আজকে আমার জীবনের প্রথম, কারণ পরশু ডিসেম্বরের এই সিরাজ এই মাস্টার সাহেবের মাহফিলে যে দেরি হইলো, এটা কবে না 23 তারিখে, এই চলতি মাসের 23 তারিখে আপনাদের কসবা থানা কেয়ার একটা মাহফিল ছিল। তো আমি বাসার থেকে এত তাড়াতাড়ি, কসবার মাহফিল এত তাড়াতাড়ি আমি বের হই না, কিন্তু ওই দিন আমি তাড়াতাড়ি বের হয়েছি যে যাই একটু ঘুমাবো, আমি পরে ওয়াজ করবো। আল্লাহর কি ইচ্ছা, টঙ্গী পার হওয়ার পরে জাম শুরু হয়েছে, যেখানে অ্যাভেলেবেল আমি 4 ঘন্টায় কসবায় আসছি অ্যাভেলেবেল, কিন্তু ওই দিন আমার 8.5 ঘন্টা সময় লাগছে। 12:30টায় আমি স্টেজে উঠছি। আমি বললাম আমাকে ক্ষমা করেন, এই সময় আমি স্টেজে উঠলে লজ্জা পাবো। হুজুর, উনি আবার হাই স্কুলের হেডমাস্টার, হুজুর আমার উপর দিয়ে এখানে কথা বলার কেউ নাই, আপনি আসেন, আসলে প্রমাণ হবে আমি আপনার দাওয়াত দিছিলাম, আপনার আসলে আপনারও প্রমাণ হবে আপনি দাওয়াত রাখছিলেন। তো ওই দিনও লাইভ দিছিলাম, আমি লাইভ দিইনি, আজকে আমি লাইভ দিছি। আমি লাইভ দিছি কারণ সবচেয়ে বড় বিপদে পড়ে বক্তা না আসলে যিনি দাওয়াত দেয় সে, এই চিন্তা করে আমি সাথে সাথে লাইভে আসছি, যে আমি দুঃখ ভরা মন নিয়ে বলছি, ইলিয়াটগঞ্জ নবীনগর থানা শহরে আমার মাহফিল, কিন্তু আমি ইলিয়াটগঞ্জ জামে পড়ে গেলাম। আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমি না গেলে কমিটি লজ্জা পাবে, বিশেষ করে যিনি দাওয়াত দিবে সে লজ্জা পাবে। এই জন্য আমার কারণে, আমার নিজের জবাবই তো আল্লাহকে দিতে পারবো না, আল্লাহ আমার কারণে যেন ইমাম সাহেব লজ্জা না পায়, কমিটিরা লজ্জা না পায়। আল্লাহর কি শুকুর, দোয়াটা করলাম। ইমাম সাহেব তো বললো, আমি কাঁদছি সেজদা দিয়ে, আল্লাহ আমাকে তো কালকে কমিটিরা ধরবে, হুজুর যদি না আসতে পারে। ইমাম সাহেব বললো তো যে আমি কাইন্দা দিছি, আল্লাহর দরবারে দোয়া করছি, তা আল্লাহ মাশাআল্লাহ আমার 8:30টায় মাইক ধরার কথা ছিল, আধা ঘন্টা দেরি হয়েছে, কিন্তু আল্লাহ আনছে। তো হ্যাঁ ওইটা পরে, আগের ডাকে করতে জানুয়ারির 23 তারিখে আগে কর্ম হইল কোন কি জানি কনিকারা, হ্যাঁ তোমার কোনো কয়টা সত্যি কথা, আমি কিন্তু বাদাসা দিলে 1 ঘন্টা বেশি পারবো না, বা 1.5 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা পারবো না, এটা মাথায় রাখো। কিন্তু উচিত, যেহেতু গত বছর আমি বেশি রাত্রে আসছি, যদি তোমরা 1.5 ঘন্টা আলোচনা করলে চলে, 1.5 ঘন্টা তো আমি 1.5 ঘন্টা আলোচনা করি, আমি বেশি, এই যে আজকে তো 1.5 ঘন্টা করতেছি, 1.5 ঘন্টা যথেষ্ট আলোচনা। বাবা ওদিকে দেখো,